হ্যালো এভরিবডি, প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজকের যে কথাগুলো বলবো সেগুলো খুব মনোযোগ সহকারে একটু শুনবেন, শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন। আশা করি ভালো লাগবে আর অনেক কিছু জানতে পারবেন। আমাদের বাস্তব সমাজ আর আমাদের এই জীবন কিভাবে আমরা নিজেকে তৈরি করতে পারবো, নিজেকে হতাশা মুক্ত করতে পারবো আর নিজের জীবনকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারবো। আমাদের জীবনকে আমাদেরই সাজিয়ে তুলতে হবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। সবাইকে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কোনো কিছুই একই রকম থাকে না বস, হোক সে মানুষ অথবা সময়। কতদিন বেঁচে থাকবো এটা আমাদের হাতে নেই, কিন্তু কিভাবে বাঁচবো এটা তো আমাদের হাতেই আছে। সময় সবাই পায়, জীবনে সুযোগ একবার আসে প্রত্যেকেরই। প্রত্যেকের জীবন বদলানোর জন্যে একটা করে সুযোগ আসে, কিন্তু জীবনে দ্বিতীয়বার পাওয়া যায় না সময় বদলানোর জন্যে। মানুষ জীবনে এমন সময় আসে যখন তার খামখেয়ালির জন্যে আফসোস করতে হয়। ভয় এখন আঘাতের নয়, বরং কিছু মানুষের মিথ্যা সম্পর্কের জন্যে লাগে। যেটা খারাপ সেটা খুব শীঘ্রই ত্যাগ করো, হোক সেটা বিচার, কর্ম ও মানুষ, যেটাই হোক না কেন সেটা সঙ্গে সঙ্গে ত্যাগ করার চেষ্টা করো। সব কিছু বলার পরে যদি কেউ না বোঝে তবে তাকে বোঝানো ছাড়ো। ভেবে নাও ভুল তোমারই, ভুল করে তাকে বোঝানোর চেষ্টা করেছিলে। একটা কথা কি জানো, তীর ছোড়ার সময় তীরকে প্রথমে পেছনে টেনে ধরতে হয়, ঠিক সেরকমই ভালো দিনের জন্যে খারাপ দিনের সাথে যুদ্ধও করতে হয়। রাগের মাথায় সেই জিনিসটি হারিয়ে ফেলো না যেটা তুমি শান্তভাবে ইনকাম করতে পেরেছ। তোমার খারাপ সেই করবে যার ভালো তুমি করেছ। এটাই বাস্তব সমাজ। ফর্সা খরগোশকেই করো, কেননা কচ্ছপ শুধু বইয়ের মধ্যেই জিতেছিল। মানুষের চিন্তাধারাই মানুষকে রাজা বানিয়ে দেয়। প্রয়োজন নেই সবার কাছেই ডিগ্রি থাকুক। নিজের মূল্য তখনই কমে যেতে থাকে যখন অন্যকে তুমি দামি করার জন্যে চেষ্টা করতে থাকো। তোমার ভালো সময়টা তাকেই দাও যে খারাপ সময়েও তোমার পাশে ছিল। কখনো কখনো মানুষ ফেলে দেওয়ার জন্যে শুধু ধাক্কাই নয়, তোমার হাত ধরে তোমার পেছনে দাঁড়িয়ে উৎসাহ দিয়ে তোমাকে সাহায্য করবে। একটা কথা মনে রাখতে হবে, কখনো হার মেনে নিও না। জানো, তোমার আর একবারের চেষ্টা তোমায় সফলতার দুয়ারে পৌঁছে দিতে পারে। ভয় কিসের জন্যে? আজ নয়তো কাল মরতেই হবে। সত্যের ঘোড়ার গাড়িতে বসলে একটু তো কষ্ট পেতেই হবে বস। তবে যদি বসতেই হয়, সত্যর গাড়িতেই বসা ভালো। ব্যস্ত থাকো, কেননা তোমার কাছে যেন হতাশার সময়ই না থাকে। যদি তুমি চেষ্টা না করো তাহলে তুমি বুঝতেই পারবে না তুমি কিছু করতে পারো কি পারো না। সুন্দর জুড়ি শুধু জুতারই হয়, বাকি সব তো ভাবনা।
আর কল্পনা। তুমি সেই মানুষটিকে কখনোই বদলাতে পারবে না যার নিজের ব্যবহারে নিজে কখনো দোষ ভুল ত্রুটি কিচ্ছুই দেখতে পারে না। জীবনে কোনো ভরসা নেই, কেউ জানে না কার কখন কেমন সময় আসবে। তাই কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে একবার এই চিন্তাধারাটা মাথায় রেখো। সময় ও ভাগ্য দুটি পরিবর্তনশীল, এর প্রতি কখনোই অহংকার করতে নেই। জীবনে একরকম পরিস্থিতি অনেকবার আসে যেখানে মেনে নেওয়া ছাড়া আর অন্য কিছুই রাস্তা থাকে না। কাউকে আপন ভাবো তো মন থেকে ভাবো। লোক দেখানোর সম্পর্কে মনের খুশি নষ্ট করে ফেলে, এটা মাথায় রেখো। কিছু মানুষ জুতোর মতো হয়, সাথে থাকে কিন্তু পেছন থেকে নোংরা তুলে তোমাকেই ছিটিয়ে দেয়। যতটা হোক চুপ করে থাকাটাই ভালো, কেননা সবচেয়ে বেশি খারাপ মানুষের কথাই করে থাকে। কথা মানুষকে খারাপ করে দিতে পারে, তাই যতটা পারো জীবনে চুপ থাকার চেষ্টা করো। মানুষ যখন বিশ্বাস করে পাথরকে তখন পুজো দেয়, আর মানুষের যখন বিশ্বাস ভেঙে যায় তখন সেই মানুষটি নিজেই পাথর হয়ে যায়। যখন সত্যটা জানো তখন মিথ্যাটি শুনতে আলাদাই মজা লাগে, তাই না? যখন আমরা সত্যটা জানি তখন কিন্তু কারো কাছ থেকে যখন মিথ্যেটা শুনতে হয় তখন বেশ মজাই লাগে। সম্মান কোনো মানুষের হয় না, বুঝলে প্রিয়? সম্মান কোনো মানুষের হয় না, সেই মানুষটার প্রয়োজন হলেই তার সম্মান হয়। যখন তোমার কাউকে প্রয়োজন পড়বে তখন সেই মানুষটি তোমাকে সম্মান গুরুত্ব সবই দেবে, আর যখন তোমার প্রয়োজন পড়বে না তখন তোমার সম্মান গুরুত্ব কোথায় যে হারিয়ে যাবে তা তুমি নিজেই জানো না। প্রয়োজন শেষ তো সম্মানও শেষ, এটাই দুনিয়ার নিয়ম। টাকা থাকলে এই সমাজ খুশিতে ভরিয়ে দেবে তোমায়, আর যদি টাকা না থাকে এই সমাজ তোমার জন্যে তোমাকে নরক বানিয়ে দেবে। মানুষের থেকে ভুলগুলো সেটা শোধরানো যায়, মানুষের থেকে ভুল হলে সেটা শোধরানো যায়, কিন্তু মানুষটাই যদি ভুল হয়ে যায় তাহলে সেটা শোধরানো যায় না। তোমার জীবনে কাউকে এতটা ইম্পর্টেন্ট করো না যাতে যে কেউ এসে তোমাকে আঘাত করে চলে যাবে, আর সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নাও যেখানে তোমার কোনো মূল্য নেই। মনে রাখবে, মুখের বাক্য শব্দ ততটাই মুখ থেকে বের করতে হয় যতটা কোনো দিন যদি ফিরিয়ে নিতে হয় সেই সময় নিজের যেন কোনো সমস্যায় না পড়তে হয়। একটা কথা কি জানো তো, একা থাকাটাও একটা ভগবানের আশীর্বাদ মনে করো, কারণ ভগবান তোমায় মিথ্যাবাদীদের হাত থেকে রক্ষা করছে। যে মানুষটি তোমার সব কিছু জেনেও তোমাকে কষ্ট দেয় সে কখনোই তোমার আপন কেউ হতে পারে না। একা থাকো তবুও ভালো, তবুও দুমুখো আর মিথ্যেবাদী লোকেদের সাথে থাকার চেয়ে দ্বিগুণ ভালো। এটা কলিযুগ বস, এখানে দিব্যি খাওয়া মানুষ নয়, বরং মদ্যপান করা মানুষ বেশি সত্য কথা বলে। যখন কারো মনটাই অন্ধ হয়ে যায় তাহলে তার চোখ কোনো কাজে লাগবে না।
এ দুনিয়াতে মানুষ মিথ্যা বলতে তখনই শিখেছে যখন বারবার সত্য বলেও শাস্তি পেতে হয়। ভুল সবাই করে, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু ভুল স্বীকার করে ভুল শুধরে নেয় সেই মানুষটি যে মন থেকে খুব ভালো হয়। সেটা কি জানো? কি জানো তো, চুপ করে থাকতেই ভালো লাগে, কেননা আমাকে বোঝার মতো কেউ নেই এখানে। আর যে বোঝে সে আমার কথাগুলোকে অন্যভাবে ভাবতে থাকে। যদি তুমি মমের মতো নরম হৃদয় নিয়ে চলো, তো সবাই তোমায় নিভিয়ে চলে যাবে। আঘাত পাওয়ার পরেও তোমার হৃদয়ে ভালোবাসা আছে, তাহলে বাস্তবে তুমি তাকে হারাওনি, বরং সে তোমাকে হারিয়েছে। আর তার একদিন না একদিন আফসোস অবশ্যই করতে হবে। রাধা কৃষ্ণের যুগ থেকেই চলে আসছে এই প্রথা। প্রেম যদি সত্যি হয় তবে সম্পূর্ণ না হওয়াই ভালো। কি জানো তো, কিছু মানুষ শুধু তোমায় ততটুকুই ভালোবাসবে যতটুকু তোমায় ব্যবহার করতে পারবে। যেখানে তার প্রয়োজন শেষ হয়ে যাবে সেখানে তার ভালোবাসাও শেষ হয়ে যাবে। দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কার হলো সময়, কেননা যখন তুমি তোমার সময় অন্য কাউকে দেবে, মনে রাখবে তখন সে তোমায় দুনিয়ার সেই সময়টা দেবে যেটা কখনো ফিরে আসে না। অনেক চেষ্টা করেছিলাম সম্পর্ক টিকিয়ে রাখার, কিন্তু আফসোস শেষে ভেঙেই গেছে। কেননা এক হাতে তো আর তালি বাজে না। ভুল সব সম্পর্কেই হয়, কিন্তু ভুলকে সঠিক সেই করে যে সম্পর্ক হারানোর কষ্টটা জানে। সবশেষে মনে রাখবে, সম্পর্ক, বন্ধুত্ব, প্রেম তার সাথেই রাখো যে তোমার হাসির পেছনের কষ্ট, রাগের পেছনের ভালোবাসা আর চুপ করে থাকার পেছনের কারণ বুঝতে পারে। চলো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি কথাগুলো ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনাদের একটি করে লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।